2024 সালের নির্বাচনের কয়েক মাস আগে 3 দিনের সফরে ভারতে গিয়েছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের 5 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। একইভাবে 2018 এবং 2013 সালের নির্বাচনের আগেও ভারত সফরে গিয়েছিলেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসত, আওয়ামী লীগের দিল্লিমুখী তৎপরতা তত বাড়ত। ক্ষমতার পালাবদলের পর এবার নির্বাচনের আগে কোনো বড় রাজনৈতিক দল নয়, বরং পশ্চিমা কূটনীতিবিদদের দিল্লিমুখী যাত্রাই এখন আলোচনায়। সোমবার রাতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সহ 3 জন কূটনীতিকের ভারত সফর সেই বাস্তবতাকেই সামনে এনেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অতীতের মতো এবারও নির্বাচন ঘিরে আঞ্চলিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে পার্থক্য একটাই, এবার দিল্লির সঙ্গে যোগাযোগ করছে রাজনৈতিক দল নয়, কূটনৈতিক মিশন। প্রশ্ন উঠছে, নির্বাচনের এত কাছাকাছি সময়ে এই সফরের তাৎপর্য কি? এটি কি কেবল নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ, নাকি সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ? দিল্লিতে কার সঙ্গে কোন ইস্যুতে আলোচনা হতে পারে, সেটিও এখন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে ভারতের চোখ দিয়ে। ভারত কেবল বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের কাছে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন কিংবা সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে ওয়াশিংটনের মূল্যায়নে দিল্লির দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিগত সময়ে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভারত সফরের মূল উদ্দেশ্য ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের আস্থা ও সমর্থন নিশ্চিত করা। আর তাই প্রশ্ন উঠছে, কূটনীতিবিদদের এই সফরের উদ্দেশ্য কি? বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিকতা একটি বিষয় স্পষ্ট করে। আওয়ামী লীগ সরকার বরাবরই নির্বাচনকে শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে দেখেনি, বরং ভারতের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়াকে গুরুত্ব দিয়েছে। আর সেই প্রসঙ্গ ধরেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের নির্বাচন কি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দিল্লির মূল্যায়ন শুধু রাজনৈতিক পক্ষের নয়, বরং আন্তর্জাতিক সিদ্ধান্তেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি?